ইতিহাস কখনো একা তৈরি হয় না। কিছু মানুষ থাকেন যাদের চিন্তা, সাহস আর সিদ্ধান্ত বদলে দেয় গতিপথ। জন্ম থেকে কেউ নেতা হয়ে আসে না, নেতা তৈরি হয় আন্দোলন, সংগ্রাম আর মানুষের ভালোবাসা থেকে। সাল ১৯৭৮, রাষ্ট্রপতি নির্বাচনে শহীদ জিয়ার পক্ষে সাইকেলে মাইক বেঁধে স্লোগান দিচ্ছেন এক তরুণ, ভোট দিব কাহাকে, জিয়াউর রহমান সাহেবকে। সেই থেকেই শুরু। ১৯৭৯ সালে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়ে দায়িত্ব পালন করেছেন টানা ২৪ বছর। প্রিয় কটিয়াদী পাকুন্দিয়াবাসী, আমার সম্মানিত নেতা কর্মী সমর্থক ভক্তবৃন্দ, বিএনপির নিবেদিত প্রাণ কর্মীবৃন্দ, আপনারা জানেন যে আমি বিগত ৭৮ সালে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার প্রপাগান্ডার মাধ্যমে আমি এই দলে অন্তর্ভুক্ত হয়েছি এবং একটানা ৪৮ বছরের দলের সেবা দিয়েছি। বিভিন্ন আন্দোলন সংগ্রাম প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছি। জিয়াউর রহমানের শাহাদাতের পর স্বৈরাচার এরশাদের শাসনামলে যখন দল ভাঙনের মুখে, তখনও তিনিই ছিলেন দলের পরীক্ষিত সৈনিক। ১৯৮৯ সালে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হন। ১৯৯০ সালের এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন সম্মুখ সারিতে। ২০০৯ সালে সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর হরতাল, বিক্ষোভ, অবরোধ, প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের লাঠিচার্জ, মিথ্যা মামলা, কোনোটাই তাকে রাজপথ থেকে সরাতে পারেনি। সেই ২০১০ সালের আন্দোলনে আমি পুলিশের লাঠিপেটার শিকার হই এবং সেদিন একটা আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে এক কাপড়ে ক্যান্টনমেন্টে বের করে দেওয়ার একটা চরম আমরা প্রতিবাদ করেছিলাম পাকুন্দিয়া। ২০১৩ থেকে ২০২৩ প্রতিটি নির্বাচনী আন্দোলনে তিনি ছিলেন জনগণের গণতান্ত্রিক অধিকারের পক্ষে। বারবার রাজপথে পুলিশের লাঠিচার্জ আর মামলার আসামি হয়েছেন তিনি। ২০২২-এ ৪ ঘন্টার সেই রক্তক্ষয়ী সংঘর্ষে শ্রাবণ কিংবা জলিলের পাশে থেকেই লড়াই করেছেন। ২০২২ সালে কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সাথে আমাদের যুদ্ধ হয়েছে। আমাদের শ্রাবণের কথা সবাই জানেন যে শ্রাবণ সেদিন গুলিবিদ্ধ হয়েছিল। শ্রাবণ এবং মুকলেশ, গোলাপ, জলিল এদের চোখ নষ্ট হয়েছে, এরা আহত হয়েছে। দু ২০২৪-এর ছাত্র জনতার বিপ্লবেও তিনি ছিলেন অকুতোভয়। ৫ই আগস্টের পর যখন চারিদিকে বিশৃঙ্খলা, তখন শান্তিকামী জনতাকে আগলে রাখতে কঠোর ভূমিকা পালন করেন এই জাতীয়তাবাদী আইনজীবী। এই আন্দোলন করতে গিয়ে আমার বিরুদ্ধে ১২টা মামলা হয়েছে এবং এই সকল মামলাগুলি আমি হাইকোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন করিয়েছি আমার নেতা কর্মীদেরকে এবং তাদেরকে রিলিজ করেছি সর্বশেষে। এবং আমি পুরা জেলার সমস্ত মামলাগুলি আমি পরিচালনা করেছি। ১৭ বছরের স্বৈরশাসনে নির্যাতিত নেতাকর্মীদের জন্য তিনি ছিলেন বিনে পয়সার আইনজীবী। তিনি শুধু আন্দোলনের নেতা নন, দায়িত্বে থেকেও দিয়েছেন প্রমাণ। ২০১১ সালে পাকুন্দিয়া পৌরসভার ইতিহাসে প্রথম মেয়র নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন নিজের যোগ্যতা। জাইকার মতো আন্তর্জাতিক সংস্থার বরাদ্দ এনে বদলে দিয়েছেন এলাকার চিত্র। পেয়েছেন শ্রেষ্ঠ মেয়র পদক, সন্ত্রাস ও মাদক বিরোধী পদক। ২০১১ সাল থেকে ২০১৬ সালে আমি পাকুন্দিয়া পৌরসভার মেয়র ছিলাম এবং পাকুন্দিয়া পৌরসভার ভবন ছিল না, এই ভবনের ব্যবস্থা করেছি। পাকুন্দিয়া পৌরসভার বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা ছিল না, আমি বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছি। এখানে ফায়ার সার্ভিসের যে স্টেশন এটা এনেছি এবং পাকুন্দিয়া পৌরসভার নতুন অন্তত ২৭টা নতুন রাস্তা আমি আমার আমলে করেছি। আজ সেই মানুষটি আপনার সামনে, যে মানুষটি নির্যাতন, নিপীড়ন, মামলা আর লাঠিচার্জের মধ্যেও আপনার আমার অধিকার আদায়ে রাজপথ ছাড়েননি।
তবে এবার শুধু আন্দোলনের জন্য নয়, এবার ভোটের মাধ্যমে একজন পরীক্ষিত, ত্যাগী, মানুষের পাশে থাকা নেতাকে আবার দায়িত্ব দেওয়ার সময়। অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, যিনি অতীতেও ছিলেন মানুষের সাথে, আজও আছেন আর আগামীতেও থাকবেন আপনার অধিকার আদায়ের সংগ্রামে। 12ই ফেব্রুয়ারি দেশের নির্বাচন হচ্ছে। আসুন আমরা সবাই একসাথে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের সেই ভোটাধিকার প্রয়োগ করি, সকল ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাই। এটা একটা বিশাল নির্বাচন, যেখানে কটিয়াদী পাকুন্দাতে 5,33,000 ভোটার। এই সকল ভোটারের কাছে যাওয়া, সকল কর্মীদের সাথে সরাসরি সাক্ষাৎ করা হয়তো বা সম্ভব হবে না, কিন্তু আমার নিবেদন থাকবে আপনাদের কাছে যে আপনারা দলের কর্মী, বিগত দিনে আপনাদের অনেক ত্যাগ আছে দলের জন্য। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে স্বপ্ন নিয়ে 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করে দেশকে, দেশের মানুষকে উন্নত করতে চায়, এই দেশের যুব সমাজকে নিয়ে তিনি চিন্তা করেন, যুব সমাজকে চাকরিতে বহাল করতে চায়, কল কারখানা গড়ে তুলে দেশের শিল্প কারখানাকে উন্নত করতে চায়, আমাদের স্বাস্থ্য সেবাকে উন্নত করতে চায়, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা রূপান্তর করতে চাচ্ছি, আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে মানুষের দুর্গরা সেবা পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে। এই চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমি উদাত্তভাবে আপনাদের আহ্বান জানাই এবং সহযোগিতা প্রার্থনা করছি। ভোট দিব কিসে, ধানের শীষে, ভোট দিব কিসে।